জয় গুরু। জয় শ্রী শ্রী যুক্তেশ্বর গিরি মহারাজজির জয়। জয় শ্রী শ্রী মহাবতার বাবাজির জয়। জয় শ্রী শ্রী পরমহংস যোগানন্দজির জয়। কে কার জন্য অপেক্ষা করে? গুরু শিষ্যের জন্য নাকি শিষ্য গুরুর জন্য? আসলে দুজনেই দুজনের জন্য অপেক্ষা করেন। জন্ম জন্মান্তরের সম্পর্ক এটা। আর সেই সম্পর্ক যখন সময় হয় তখন সেই বন্ধনটা আবার জুড়ে যায়, যেটা ছেড়ে গেছিল কিছুদিনের জন্য বাধ্যত। ভেতরে কিন্তু সেই যোগাযোগ সব সময়ই থাকে। নিজের গুরু শ্রী যুক্তেশ্বর গিরি মহারাজজির সাথে তার প্রথম সাক্ষাতের কথা তিনি বলেছেন যোগী কথামৃত বইটিতে। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা থাকলে যে কোনো চমৎকারিত্বের সৃষ্টি হতে পারে, শুধুমাত্র একটা বিষয় ছাড়া, পড়াশুনো না করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। বিরক্ত হয়ে আমি বইটা বন্ধ করে দিই। লেখকের বক্তব্য শুনে মনে হচ্ছিল তার ঈশ্বরের প্রতি শ্রদ্ধার অভাব আছে। সে হয়তো সারা রাত্রি জেগে পড়াশুনো করতে বিশ্বাস রাখে। বেশ কয়েক মাস ধরে আমি ক্লাসে কম আর কলকাতার গঙ্গার ধারে নিরিবিলি স্থানে বেশি সময় অতিবাহিত করছিলাম। সেই ঘাটের পাশের শ্মশানের যোগীরা আমাকে খুবই আকর্ষিত করত। যে অমরত্বের সন্ধান করে তার কোনো কিছুতেই বিচলিত হওয়া উচিত না। আমিও রাত্রি জাগতাম, কিন্তু বিদ্যার্থীদের রাত জাগা আর আমার রাত জাগার মধ্যে অনেক পার্থক্য ছিল। বার্ষিক পরীক্ষার দিন খুব তীব্র গতিতে এগিয়ে আসছিল। পরীক্ষার সময় মনে ভয়ের সঞ্চার হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আমি শান্ত ছিলাম। ভূত পিশাচদের মধ্যে গিয়ে আমি এমন এক জ্ঞানের সন্ধান পেয়েছিলাম যা কখনোই ক্লাস ঘরে পাওয়া সম্ভব ছিল না। আমার বিশ্বাস ছিল প্রভু আমার সমস্ত দ্বিধা কাটিয়ে উঠতে সাহায্য করবেন। জীবনে যখন কোনো বাধা আসে তখন ঈশ্বরের শরণাপন্ন হতে পারলে মন সম্পূর্ণরূপে তর্কশূন্য হয়ে যায়। একদিন দুপুরে আমার এক সহপাঠী নন্তুর সাথে হঠাৎই আমার দেখা হয়। সে বলে, বার্ষিক পরীক্ষার জন্য তুমি একদম প্রস্তুত না, আমাকেই তোমাকে সাহায্য করতে হবে। নন্তুর সেই সহজ সরল বক্তব্য আমার কাছে যেন দৈবীয় আশ্বাসনে পরিণত হয়েছিল। আমি শীঘ্রই তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলাম। পরীক্ষায় যে যে প্রশ্নগুলি আসবে বলে তার মনে হয়েছিল সে সেইগুলি আমাকে বুঝিয়ে দেয়। নন্তু আমাকে পরীক্ষার জন্য প্রস্তুত করে দেয়, কিন্তু সময়ের অভাবের জন্য সংস্কৃত পড়াতে ভুলে যায়। ভগবান সেই ভুলটাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। পরের দিন সকালে প্রাতঃভ্রমণের সময় আমার চোখ কিছু কাগজের ওপর গিয়ে পড়ে। আমি কাগজগুলি তুলে দেখি আমার হাতে তখন সংস্কৃতের শ্লোক ছিল। আমি একজন পণ্ডিতকে ধরি, তার মধুর বাণীতে সমস্ত বাতাবরণ যেন সৌন্দর্যে ভরে গেছিল। সেই সংস্কৃত শ্লোকের অর্থ বুঝে গেছিলাম বলে পরের দিন আমি পরীক্ষায় পাশ করে গিয়েছিলাম। নন্তু যে সাহায্য করেছিল তাতে করে বাকি সমস্ত বিষয়েতেই পাশ করার মতো নম্বর পেয়ে গেছিলাম। আমি হাই স্কুলের গণ্ডি অতিক্রম করে নিজের প্রতিজ্ঞা পালন করতে সক্ষম হয়েছিলাম। তাতে আমার বাবাও খুবই খুশি হয়েছিলেন। আমি ঈশ্বরের শ্রীচরণে শত সহস্র কৃতজ্ঞতা অর্পণ করি। এই নতুন প্রতিষ্ঠা আমাকে সব দিক দিয়ে মুক্ত করে দিয়েছিল। আমি বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম। আমি আমার এক বন্ধু জিতেন্দ্র মজুমদারের সাথে বেনারসের শ্রী ভারত ধর্ম মহামণ্ডে গিয়ে থাকবো এবং সেখানেই আধ্যাত্মিক বিষয়ে জ্ঞানার্জন করব বলে ঠিক করি। নিজের পরিবারকে ত্যাগ করার চিন্তা মনে এক বিষাদ যন্ত্রণার সৃষ্টি করেছিল। আমি অতি শীঘ্র নিজের ছোট্ট ঘরে গিয়ে প্রবেশ করি। প্রায় 2 ঘন্টা ধরে কাঁদার পর মনে হয়েছিল মনের মধ্যে যেন আর কোনো রকম আসক্তি নেই। ঈশ্বরের অনুসন্ধানের ইচ্ছা তখন আরো দৃঢ় হয়ে উঠেছিল। আমি বাবার কাছে চলে যাই তার আশীর্বাদ গ্রহণের জন্য। শ্রদ্ধেয় বাবা, আমি আপনার প্রতি নিজের ভালোবাসা কোনো শব্দে ব্যক্ত করতে পারবো না, কিন্তু পরম পিতার জন্য আমার প্রেম এর চেয়ে অনেক বেশি। তার আশীর্বাদেই তো আমি আপনার মতো একজন আদর্শ পিতা লাভ করেছি। আমাকে যেতে দিন, আমি যেন অধিক দিব্য জ্ঞান অর্জন করে আপনার কাছে ফিরে আসতে পারি। বাবার আশীর্বাদ নিয়ে বেনারসে পৌঁছানোর পরে স্বামী দয়ানন্দ মহাশয় আমাকে স্বাগত জানিয়েছিলেন। এখানেও একটা ছোট্ট ঘর আমাকে থাকার জন্য দেওয়া হয়েছিল। সকালটা আমার সেই ঘরেই কাটতো। আশ্রমবাসীদের ধ্যান অভ্যাসের জ্ঞান ছিল খুবই অল্প। দুপুরে আমি আশ্রমের কাজ করতাম, তার জন্য অনেক প্রশংসাও শুনতাম। ঈশ্বরকে এতটা শীঘ্র ধরার চেষ্টা করো না, এক আশ্রমবাসী আমাকে উপহাস করে বলেন।
তখন আমি দয়ানন্দ মহাশয়ের কাছে যাই। ওনাকে বলি, স্বামীজি, আমাকে কেন উপেক্ষা করা হচ্ছে? আমি ঈশ্বরকে প্রত্যক্ষভাবে অনুভব করতে চাই। ঈশ্বর ছাড়া আমি আর কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারবো না। কোনো ভালো কাজ, কোনো সিদ্ধান্ত কিছুই আমাকে শান্তি প্রদান করতে পারবে না। গেরুয়া বসনধারী স্বামীজি স্নেহের সাথে আমার কাঁধে হাত রাখেন। মুকুন্দ, আমি দেখতে পাচ্ছি তোমার বাবা নিয়মিত তোমাকে পয়সা পাঠান। এই পয়সা তুমি ওনাকে পাঠিয়ে দাও। এখানে তোমার থাকার জন্য কোনো পয়সার প্রয়োজন নেই। এখানে তুমি নিয়মের মধ্যে থাকতে এসেছো। আর রইল তোমার খাওয়ার কথা, যতই ক্ষুধার্ত থাকো না কেন, সে বিষয়ে কখনো অন্য কারুর সাথে আলোচনা করবে না। সত্যিই আমার খিদে পেত। আশ্রমে দুপুর 12টার আগে খাবার পাওয়া যেত না, আর বাড়িতে সকাল 9টাতেই পেট ভরে খাওয়ার অভ্যেস ছিল আমার। এরপর থেকে আমি নিজের খিদে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে শুরু করি। একদিন আমি 24 ঘন্টা কিছুই খাইনি। পরের দিন মধ্যাহ্নের জন্য দ্বিগুণ উৎকণ্ঠায় অপেক্ষা করছিলাম। দয়ানন্দ মহাশয়ের ট্রেন দেরিতে চলছে, তিনি না আসা পর্যন্ত খাবার পাওয়া যাবে না। আসলে 2 সপ্তাহ বাদে স্বামীজি আশ্রমে ফিরছিলেন, তাই তার সম্মানার্থে সেদিন সব তার পছন্দের রান্না করা হয়েছিল। ফলে খাবারের সুগন্ধে সেদিন চারদিক ম ম করছিল। তাতে করে খিদে যেন কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেছিল। আমি কাউকে নিজের খিদের কথা বলিনি। মহারাজের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি সকলের সাথে মিলে তাকে স্বাগত জানাই। জিতেন্দ্র আমার কাছে এসে বলে, এখন স্বামীজি স্নান করবেন, তারপর ধ্যান করবেন, তারপর খাবার পরিবেশন করা হবে। আমার মনে হচ্ছিল এবার আমি পড়ে যাব। আমার মনে হচ্ছিল বেনারসের এই আশ্রমে যে কোনো সময় দুর্ভিক্ষে একটা প্রাণ চলে যেতে পারে। রাত 9টা পর্যন্ত সম্ভাব্য মৃত্যুর হাতছানি দেখা যায়নি। সেদিনের রাতের সেই খাবার আমার জীবনের কয়েকটা স্মরণীয় ঘটনার মধ্যে অন্যতম। খাওয়ার জন্য মন আনচান করলেও আমার চোখে এটা পড়েছিল যে স্বামীজির মন খাদ্যের দিকে নেই। ওনার ঘরে একান্তে তাকে জিজ্ঞাসা করে বসি যে, স্বামীজি, আপনার খিদে পায়নি? তিনি বলেন, আমি 4 দিন ধরে কিছু খাইনি, খিদে তো পেয়েছে। আমি ট্রেনেও কিছু খাই না, কারণ সেখানে সাংসারিক লোকেদের মধ্যে বসে খেতে ইচ্ছা করে না। আসলে আশ্রমের কিছু সমস্যার জন্য আমার মন ব্যাকুল হয়ে আছে, তাই আজ রাতে কিছু খেতে ইচ্ছা করছিল না। তিনি হেসে বলেন, এত ব্যস্ত হওয়ার কি আছে, কাল ঠিক মতো খাবার গ্রহণের দিকে ধ্যান দেব। লজ্জায় আমার মাথা নত হয়ে যায়, কিন্তু খিদের জ্বালার কথাও ভুলতে পারছিলাম না। তাই সাহস করে তাকে জিজ্ঞাসা করি যে, স্বামীজি, ধরুন আমি কারুর কাছ থেকে খাবার চাইছি না, আর কেউ নিজের থেকে আমাকে কিছু খেতেও দিচ্ছে না, তাহলে তো খিদেতে আমি মরেই যাব। তাহলে মরবে। এই ভয়ঙ্কর উপদেশ শুনে আমার শরীর শিথিল হয়ে গেছিল। যদি মরতে হয় তাহলে মরবে, কিন্তু কখনো এটা ভেবো না যে ভগবানের শক্তিতে নয়, তুমি খাদ্যের শক্তিতে বেঁচে আছো। যিনি খিদে দিয়েছেন তিনি, সেই ঈশ্বর, অবশ্যই তার ভক্তদের ভরণ পোষণ করবেন। অর্থ বা খাদ্য তোমাকে জীবিত রেখেছে এমন কথা ভুলেও ভেবো না। প্রভু যদি তোমার প্রাণ শক্তি ফিরিয়ে নিতে চান, তাহলে এর মধ্যে কোনো কিছুই কি তোমাকে জীবিত রাখতে পারবে? এই সব ভগবানের দান মাত্র। তোমার পেটে খাদ্যের পরিপাক হয়, তার জন্য তোমাকে কি কিছু করতে হয়? মুকুন্দ, মাধ্যমের শিকলগুলি ছিন্ন করার চেষ্টা করো। এই সবের পেছনে যে কারণ বিদ্যমান আছে, তাকে চেনার চেষ্টা করো। তার কথাগুলি যেন আমার গভীরে মজ্জায় মজ্জায় প্রবেশ করে গেছিল সেদিন। সেই সময় যেন আমি পরমাত্মার সর্বসমর্থতার রস আস্বাদন করতে সক্ষম হয়েছিলাম। কলকাতা থেকে আমি সাধু বাবার দেওয়া সেই রূপোর তাবিজ সঙ্গে করে নিয়ে এসেছিলাম। সেই মূল্যবান সম্পত্তি আমার ঘরেই লুকানো ছিল। সেই তাবিজটাকে দেখে মনটা খুশিতে ভরে উঠত। একদিন সকালে তা দেখার জন্য যখন কৌটোটা খুলি, তখন তাতে সেই তাবিজ ছিল না। তা সাধুর ভবিষ্যৎবাণী অনুযায়ী পুনরায় শূন্যে ফিরে গেছিল। আমার মনটা শোকাতুর হয়ে যায়। দয়ানন্দ মহাশয়ের শিষ্যদের সাথে আমার সম্পর্ক দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছিল। আশ্রমবাসীরা আমার থেকে দূরে সরে যাচ্ছিল। একদিন দুঃখের সাথে আমি নিজের ঘরে প্রবেশ করে ঠিক করি যে যতক্ষণ না এই সমস্যার উত্তর পাচ্ছি,
ততক্ষণ পর্যন্ত প্রার্থনা করব। হে করুণাময়ী জগন্মাতা, হয় তুমি দিব্য দর্শনে আমাকে সব শেখাও, আর তা না হলে সবকিছু শেখানোর জন্য গুরুকে পাঠাও। বেশ কয়েক ঘন্টা কেটে যায়, কিন্তু কোনো উত্তর আসে না। হঠাৎ আমার মনে হয় আমি যেন সশরীরে অসীম শূন্যের দিকে ধাবিত হচ্ছি। মহাশূন্যে এক নারীর কণ্ঠস্বর শুনতে পাই, আজই তোমার গুরু আসবে। এমন সময় নিচের থেকে একটা আওয়াজ আসে, যাতে করে আমার সমস্ত ঘোর কেটে যায়। রান্নাঘর থেকে হবু নামে একজন যুবক পূজারী আমার নাম ধরে ডাকছিল। মুকুন্দ, অনেক ধ্যান করেছো, এবার একটা কাজ করো। আমি নিজের চোখের জল মুছে তার কাছে গিয়ে উপস্থিত হই। কিছু জিনিস আনার জন্য আমি আর হবু বাজারে যাই। তখন সূর্য প্রায় মধ্য গগনে। যাওয়ার সময় একটা সংকীর্ণ গলির দিকে আমার চোখ যায়। সেই গলির মুখে গেরুয়া বসনধারী এক মহাপুরুষ চুপ করে দাঁড়িয়েছিলেন। ওনাকে দেখেই আমার মনে হচ্ছিল আমি যেন যুগ যুগান্তর ধরে তাঁরই অপেক্ষায় বসেছিলাম। মুহূর্তে চোখ থেকে জল নির্গত হয়ে যায়, কিন্তু তারপরই মনে সংশয় জাগে। মন বলে, এই সন্ন্যাসীর সাথে তোমার পরিচিত কোনো মুখের মিল আছে, চলো এগিয়ে যাওয়া যাক। কিন্তু আমার পা দুটো এত ভারী হয়ে গেছিল যে আমি আর এগোতে পারছিলাম না। এই মহাপুরুষ যেন আমাকে আকর্ষণ করছিল। আমি নিজের হাতের ব্যাগ হবুর হাতে দিয়ে দিই, আর চুপচাপ তীব্র গতিতে সেই গলির দিকে চলে যাই, যেন আমার শরীরে কেউ ডানা লাগিয়ে দিয়েছিল। সেখানে পৌঁছানোর পর দেখি সেই নিশ্চল শান্ত মূর্তি আমাকেই দেখে চলেছে। আমি সোজা গিয়ে তার শ্রীচরণ স্পর্শ করি। গুরুদেব। সহস্রাধিকবার দিব্য দৃষ্টিতে আমি যে মুখ দেখতে পেতাম, এটা সেই মুখ। সেই মুখ ভর্তি দাড়ি, কোঁচকানো চুল, সিংহের মতো প্রতাপ। আমার রাত্রিকালীন ধ্যানে যা দেখতাম ঠিক সেই রকম। এসো আমার প্রিয়, তুমি আমার কাছে এসে গেছো। আনন্দ কম্পিত স্বরে আমার শ্রী গুরুদেব বারংবার বাংলায় বলছিলেন, কত বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের একাত্ম হওয়ার জন্য বোধহয় কোনো শব্দের প্রয়োজন ছিল না। যে কোনো সংবাদ গুরুর মন থেকে নির্গত হয়ে সান্ত্বনার আকারে শিষ্যের মধ্যে গিয়ে প্রবেশ করে। আমার মনে হয়েছিল আমার শ্রী গুরুদেব ঈশ্বরকে চেনেন, আর তিনিই আমাকে তাঁর কাছে নিয়ে যাবেন। আমার গুরুদেব আমাকে কাশীর রানামহল ক্ষেত্রে অবস্থিত তাঁর ডেরায় নিয়ে যান। সেই সময় তার বয়স ছিল প্রায় 55 বছর, কিন্তু তাকে দেখে যুবক বলেই মনে হচ্ছিল। তার কালো বড় সুন্দর দুটি চোখের মধ্যে গভীর জ্ঞানের দীপ্তি ছিল। তার শরীরের মধ্যে শক্তি ও সৌম্যতার সূক্ষ্ম মেলবন্ধন ছিল। গঙ্গার ধারে অবস্থিত একটা বাড়ির দিকে যাওয়ার সময় তিনি বলেন, আমি নিজের আশ্রম আর নিজের বলতে যা যা আছে সব তোমাকে দিয়ে যাব। গুরুদেব, আমি শুধুমাত্র জ্ঞান ও ঈশ্বর প্রাপ্তির জন্যই আপনার কাছে এসেছি। আমার শুধু সেই গুপ্তধনটুকু চাই। আমার শ্রী গুরুদেব পুনরায় মুখ খোলেন আর বলেন, আমি তোমাকে আমার নিঃস্বার্থ প্রেম প্রদান করছি। অমূল্য শব্দ। তার ঠোঁট বোধহয় সেই ভাব প্রকাশ করতে অসমর্থ ছিল। তিনি শুধু জিজ্ঞাসা করেছিলেন, তুমিও কি তেমন নিঃস্বার্থ প্রেম দিতে পারবে? আমি সদা সর্বদা আপনাকে প্রেম করব গুরুদেব। সাধারণত প্রেম খুবই স্বার্থপর হয়, কামনার পাঁকে তার মূল পোঁতা থাকে। দিব্য প্রেমে কোনো শর্ত থাকে না, তার কোনো সীমা হয় না, কোনো পরিবর্তন থাকে না। শুধু প্রেমের স্পর্শে হৃদয়ে সংগঠিত নিত্য পরিবর্তন থমকে যায়। তিনি আরও বলেন, যদি কখনো তোমার মনে হয় আমি ঈশ্বরের পথ থেকে সরে যাচ্ছি, তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি নিজের মাথা আমার কোলে রেখে আমার প্রিয়তম প্রভুর কাছে ফিরে যেতে সাহায্য করবে, যাকে আমরা দুজনেই পুজো করি। তিনি খুব সহজভাবেই কথা বলছিলেন, কিন্তু তার বিনম্রতার মধ্যে দিয়ে যে জ্ঞানের প্রকাশ দেখা যাচ্ছিল তা দেখে আমি অবাক হয়ে যাই। মাদুলিটার জন্য দুঃখ করো না, ওর কাজ শেষ হয়ে গেছে। তোমার কলকাতা ফিরে যাওয়া উচিত। মানব জাতির প্রতি তোমার যে প্রেম আছে তার থেকে নিজের আত্মীয়দের বঞ্চিত করছো কেন? তার কথা শুনে আমার মন খারাপ হয়ে যায়। আমার পরিবারের লোকেদের বহু আগ্রহ সত্ত্বেও আমি যখন বাড়িতে ফিরতে রাজি হইনি, তখন তারা ভবিষ্যৎবাণী করেছিল যে আমি বাড়ি ফিরে যাব। এমনকি অনন্ত লিখেছিল,
এই পক্ষী শাবককে আধ্যাত্মিক আকাশে উড়তে দাও। এই পরিবেশে উড়তে উড়তে যখন তার ডানা ক্লান্ত হয়ে যাবে তখন এই পরিবারেই ফিরে আসতে হবে বিশ্রাম করার জন্য। গুরুদেব, আমি বাড়ি ফিরবো না। আপনি যেখানে বলবেন আমি আপনার সাথে সেখানেই যেতে রাজি আছি। দয়া করে আমাকে আপনার নাম ও ঠিকানা বলে দিন। শ্রী যুক্তেশ্বর গিরি। আমার মুখ্য আশ্রম শ্রীরামপুরের রায়ঘাট লেনে। এখানে আমি কয়েকদিনের জন্য মায়ের সাথে দেখা করতে এসেছি। ভক্তের সাথে ভগবানের এমন লীলা দেখে আমি অবাক হয়ে যাই। শ্রীরামপুর কলকাতা থেকে মাত্র 12 মাইল দূরে অবস্থিত, অথচ আমি কোনো দিন আমার শ্রী গুরুদেবের একটা ঝলকও দেখতে পাইনি। তার সাথে দেখা হওয়ার জন্য আমাকে সেই লাহিড়ী মহাশয়ের শহর কাশীতে যেতে হয়েছিল। তুমি 4 সপ্তাহের মধ্যে আমার কাছে আসবে। শ্রীযুক্তেশ্বর গিরি মহারাজজির কণ্ঠে প্রথমবার কঠোরতার আভাস পেয়েছিলাম। আমি তোমাকে আমাকে প্রেমের কথা বলেছি, তুমিও তা গ্রহণ করার জন্য হর্ষ প্রকট করেছ। তাহলে তুমি আমার অনুরোধকে অবহেলা করো কিভাবে? পরের বার যখন তোমার সাথে দেখা হবে তখনই আমি তোমাকে নিজের ইচ্ছার কথা বলবো। আমি তোমাকে শিষ্য হিসাবে স্বীকার করব না। আমার কঠোর শিক্ষার প্রতি তোমাকে সম্পূর্ণ সমর্পণ জানাতে হবে। আমি শ্রদ্ধার সাথে তাঁর শ্রীচরণে প্রণাম করে সেখান থেকে চলে যাই। অর্ধরাত্রে আশ্রমের দিকে যাওয়ার সময় আমার মনে হচ্ছিল আমাদের এই অদ্ভুত সাক্ষাতের শেষটা এমন বেসুরো কেন হয়ে গেল। পরের দিন সকালে আমি বুঝলাম আশ্রমবাসীদের আমাদের প্রতি দেশ ভাব কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। দয়ানন্দ মহাশয় এক সম্মেলনে অংশ নেওয়ার জন্য মুম্বাইতে চলে গেছিলেন। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। মুকুন্দ পরজীবী, আশ্রমের সুবিধা গ্রহণ করলেও বদলে কিছুই করতে চায় না। আমি বাবার পাঠানো সব পয়সা ফিরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলাম তার জন্য এই প্রথম আমার অনুতাপ হয়। আমি আমার বন্ধু জিতেন্দ্রর কাছে চলে যাই। আমি আশ্রম ছেড়ে চলে যাচ্ছি। দয়ানন্দ মহাশয় ফিরে এলে তাকে আমার প্রণাম জানিও আর আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নিও। আমি আশ্রম ছেড়ে চলে যাব। নিশ্চয়তার সাথে জিতেন্দ্র কথাটা বলল। এক ঈশ্বর সন্তের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, চলো আমরা তার কাছে শ্রীরামপুরে যাই। এখানে যে 3টি মূল ঘটনার কথা বলা হয়েছে সেরকম ঘটনা আমাদের অনেকের জীবনেই ঘটে থাকে। আমি আমার একজন পরিচিতকে জানি যিনি যখন মাস্টার ডিগ্রি করছিলেন তখন তিনি একটি বই পড়তেন প্রায় রোজই, আধ্যাত্মিক বই অবশ্যই। সেটা তার পাঠ থাকতো 1 ঘন্টার মতো, তারপরে সেই বইটা আরো 1-1.5 ঘন্টা, এমনকি পরীক্ষার সময়ও তিনি পড়তেন ওই বইটা। এবং তিনি বলেছিলেন যে যখন তিনি ব্যাচেলর ডিগ্রি করছিলেন তখন তিনি ফেল করে গেছিলেন, কোনো বই কিন্তু পড়েননি তখন তিনি আধ্যাত্মিক বই বা কোনোভাবেই অন্য কোনোভাবে সময় নষ্ট করেননি, তা সত্ত্বেও তিনি ফেল করেছিলেন। কিন্তু যখন মাস্টার ডিগ্রিতে তিনি এই আধ্যাত্মিক বইটি পড়ছিলেন এবং তার সাথে সাথে নিজের স্তব পাঠ এগুলো করছিলেন, অনেকেই তাকে বলেছিল যে তুই এভাবে পাশ করতে পারবি না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি মাস্টার ডিগ্রিতেই বেশি ভালোভাবে পাশ করেছিলেন এবং একবারেই পাশ করেছিলেন, কোনো বছরই তাকে অসফল হতে হয়নি। আবার এই যে খাওয়ার কথা বললেন উনি, যে আমরা ভাবি আমরা খাওয়ার জন্য বেঁচে থাকি, না খেতে পেলে আমরা হয়তো মরে যাব। ওখানে শ্রী দয়ানন্দজি যেভাবে বলেছেন সত্যিই তাই। আমরা তো খাওয়ার জন্য বাঁচি না, আমরা বেঁচে থাকার জন্য সামান্য পরিমাণে খাই বা খাওয়ার প্রয়োজন হয়। কিন্তু না খেয়েও যে বেঁচে থাকা যায় তা আমাদের ভারতবর্ষের অনেক যোগী মহাত্মা প্রমাণ করে দিয়ে গেছেন। আমরা খাদ্যের জন্য বাঁচি না কখনোই। আমাদের শরীরের শক্তি যিনি দেন তিনি আমাদের বাঁচিয়ে রাখেন। কখনো কখনো আমরা শুনতেও পাই যে অনেকে অনেকদিন কিছু না খেয়েই কোনো একটা কঠিন পরিস্থিতিতে হয়তো পড়েছিলেন, তা সত্ত্বেও তিনি বেঁচে ছিলেন বা বেঁচে রয়েছেন বা বেঁচে গেছেন। এগুলো তো আমরা প্রায়ই দেখতে পাই জীবনে। আর সর্বশেষ ঘটনাটি এই যে বললেন গুরু ওনার বাড়ির সামনেই ছিল, তারপরেও তিনি তার খোঁজ পাননি। প্রথমেই বলেছিলাম শুধু
শিষ্য গুরুর জন্য অপেক্ষা করেন না, গুরুও শিষ্যের জন্য অপেক্ষা করেন, এবং ঠিক সময়ে সেই যোগাযোগটা হয়ে যায়, ভগবানই করিয়ে দেন। শ্রীএমের একটা ঘটনা মনে পড়ছে। উনি বলেছিলেন যে একজন সারা জীবন প্রচুর কষ্ট করেছেন ছোটবেলা থেকে, তারপরে বড় হয়ে তার ইচ্ছে ছিল বেশ নিজে অনেকটা টাকা পয়সা তৈরি করব, বাড়ি ঘর তৈরি করব। তিনি তাও করলেন, কিন্তু শেষ জীবনে তার মনে হলো সবকিছুই তো হলো, তবুও যেন কিছু একটা নেই, কি যেন একটা খালি খালি। তখন তার মনে হলো ঠিক আছে, এবার আমি সবকিছু ছেড়ে দিয়ে নিজের মতো করে সাধন ভজনে মন দেব। সেই জন্য তিনি তার যারা ছিলেন তাদেরকে বললেন যে আমার একটা ছোটখাটো ঘর বানিয়ে দাও, আমি সেখানে গিয়ে সাধন ভজন করব। সেই মতোই সমস্ত ব্যবস্থা করা হলো। তিনি ধ্যান করতেন, জপ করতেন, আর গুরুদেবের প্রতীক্ষা করতেন। তিনি সব সময় খুঁজে বেড়াতেন কোথাও যদি কোনো ভালো গুরু পাওয়া যায়, এইরকম ভাবে। তার বাড়িতে তিনি যেহেতু মানে ছোটবেলায় কষ্ট করেছেন, কিন্তু বড় হওয়ার পরে অনেক টাকা পয়সা ছিল, তাই কোনোদিন সংসারের কাজ কি জিনিস তিনি করেননি। সেই জন্য রান্না বান্নাও তিনি করতে পারতেন না। আর সেজন্যই তার কাছে একজন গ্রামবাসী এসে রোজ রান্না করে দিয়ে যেতেন। কেউ একজন ঠিক করে দিয়েছিল সেই গ্রামবাসীকে। তো তিনি এসে রোজ রান্না করে দিতেন, আর উনি সেইভাবেই তার কাছে খাওয়া দাওয়া করতেন, মানে তার রান্নাই খেতেন। এইভাবেই ওনার দিন চলছিল, আর গুরু খুঁজে বেড়াচ্ছিলেন। তো একদিন যেভাবে তিনি গুরু খুঁজতে বেরোলেন, সেই সময় তিনি একজনকে দেখতে পেলেন আসছেন, গেরুয়া বসন পরা। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার গুরু হবেন? তিনি বললেন, আমি আপনার গুরু? ঠিক আছে, যদি আমার গুরুদেব অনুমতি দেন তাহলে আমি আপনার গুরুদেব হব। তখন উনি বললেন, আপনার গুরুদেব তিনি কোথায় থাকেন? বলে, হ্যাঁ, আমি তার সাথেই দেখা করতে যাচ্ছি, তিনি এই গ্রামেই থাকেন কোনো একটা বাড়িতে। তো আমি তার সাথে দেখা করে তাকে সব কথা বলে তাকে প্রণাম করে যদি অনুমতি পাই তাহলেই আমি তোমাকে দীক্ষা দেব। তো উনি বললেন ঠিক আছে। তারপরে উনি ওনার গুরুদেবকে খুঁজলেন, কোথাওই পাওয়া যাচ্ছে না ওনার গুরুদেবকে। খুঁজতে খুঁজতে একজন বলল যে আপনি যাকে খুঁজছেন উনি তো ওই বাড়িতে রান্না করতে গেছেন। তখন গিয়ে দেখলেন যে সত্যিই তো তাই, ওনার গুরুদেব রান্না করছেন, খাটো ধুতি পরা একজন সাধারণ। তো গিয়ে উনি গুরুদেবকে প্রণাম করলেন এবং বললেন, গুরুদেব এই ঘটনা। আর এই সময় ওই যে ভদ্রলোক যার বাড়িতে রান্না করতেন ওই রান্নার মানুষটি, তিনি এসে উপস্থিত হলেন। তিনি দেখলেন মানে যে এটা কি হলো, যিনি রান্না করছেন এই গেরুয়া বসন পরা মহাত্মা, উনি ওনাকে প্রণাম করছেন গুরুদেব বলে এবং ওনার কাছে অনুমতি চাইছেন, গুরুদেব আমাকে একজন বলেছে দীক্ষা দেওয়ার কথা, আমি কি ওনাকে দীক্ষা দিতে পারি? ইনি তো সব দেখে শুনে একদম হতভম্ব, এটা কি করে সম্ভব, কি করে হতে পারে? কিন্তু এটাই ঘটনা, এটাই হয়েছিল। তারপরে যাই হোক, দীক্ষা হয়েছিল তার। কিন্তু ঘটনাটা হচ্ছে যেটা, যে আমরা অনেক সময় বুঝতে পারি না যিনি আমাদের আশেপাশে রয়েছেন, খুব সাধারণভাবে রয়েছেন, তার ভেতরেও কত বড় শক্তি থাকতে পারে, কত বড় তিনি মহাত্মা হতে পারেন। কারণ সত্যিকারের যারা মহাত্মা হন তারা কখনোই কোনো পোশাক বা গেরুয়া বসন এসবের উপর নির্ভর করে না। তাদের জীবনযাপনটাই এত সাধারণ হয়, এত ডাউন টু আর্থ যেটাকে আমরা বলি, এত সাধারণভাবে ওনারা থাকেন যে সচরাচর কোনো মানুষ ওনাদের দেখলে বুঝতে পারবে না যে ওনারা কত বড় মহাত্মা, এবং এটাই হওয়া উচিত। তো শ্রীএমের এই ঘটনাটি আমার খুব ভালো লেগেছিল, যে যিনি এসে রোজ রান্না করে যাচ্ছেন তিনি যে কত বড় মহাত্মা তিনি কাউকে প্রকাশ করতেও কখনো করেননি, কারো কাছে কেউ জানতোই না। এবং তারপরে যা হলো, ওনার গুরুদেব অনুমতি দিয়ে ওখান থেকে চলে গেলেন। আর কোনোদিনই মানে ওই গ্রামটা ছেড়েই উনি চলে গেলেন, কারণ ওই যে ওনার পরিচয়টা সবাই পেয়ে গেল, সেই জন্য। আবার অন্য কোথাও অন্য কোনোখানে সাধারণভাবে জীবনযাপন করবেন বলেই হয়তো, লোকচক্ষুর আড়ালে থাকবেন বলেই হয়তো তিনি চলে গেলেন, বা অন্য আরো কোনো বড় উদ্দেশ্যে এই মানুষটির চোখ খুলে দিয়ে চলে গেলেন
অন্য কাউকে শিক্ষা দেওয়ার জন্য। তো জীবনে সব সময় মনে রাখা উচিত যে কাউকেই কোনোভাবেই নিচু চোখে, ছোট চোখে দেখা উচিত নয়। আমাদের আশেপাশে যারা খুব সাধারণ কাজ করে বা সাধারণভাবে জীবনযাপন করে, বা যে আমার ঘর থেকে নোংরা তুলে নিয়ে যায়, বা যে সবজি বিক্রি করে, তার মধ্যেও কিন্তু কোনো মহাত্মা থাকতে পারেন, তিনিও কোনো মহাত্মা হতে পারেন। সেটা ভেবে আমাদের যেন সর্বদা তাদের কাছে মাথা নত থাকে, আমাদের কখনো যেন মাথা উঁচু না হয় অহংকারে, গর্বে। এটাই তো আসল সাধনা, তাই না? তো সেই হিউমিলিটি বা সেই মনোভাব, সেইভাবে শ্রী গুরুদেব আমাদের তৈরি করে দিন, যাতে আমরা সবাইকে গুরু রূপে, নিজের ইষ্ট রূপে প্রণাম করতে পারি অন্তর থেকে, বাহ্যত না, অন্তর থেকে। এই প্রার্থনাই করি তার শ্রীচরণ তলে। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম। জয় শ্রী শ্রী মহাবতার বাবাজির জয়, জয় শ্রী শ্রী যুক্তেশ্বর গিরি মহারাজজির জয়, জয় শ্রী শ্রী পরমহংস যোগানন্দজির জয়। জয় গুরু।